अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे এসো এসো জামাই বাবা, ভেতরে এসো ভেতরে এসো। এই পিনাকি। হ্যাঁ দাদা। যাও জামাই বাবাকে নিয়ে গিয়ে ভেতরে ঘরে নিয়ে গিয়ে বসাও। হ্যাঁ দাদা। আরে এসো ভেতরে এসো। আসুন। ডিম। হ্যাঁ। শান্ত বৌদি কোথায়? ও থাকবে এখানেই কোথাও একটা। আরে ওকে তো পুজো করতে হবে অনুষ্ঠানের আগে। কোথায় গেল যে মেয়েটা? এই সময়ও এখানে নেই? ব্যাপারটা খুব আশ্চর্য। সব ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকই আছে। কি সব কথা বলছিস তুই? আরে থাকবে কাছাকাছি কোথাও, তুই এখানে বস, চুপ করে বস। কাদম্বরী ফোন করেছে। জিজ্ঞেস করো কোথায় আছে। হ্যালো সন্দীপ, আমি শিব মন্দিরের কাছে চলে এসেছি। কোথায় তুমি? আমি আমি রাস্তাতেই আছি, আমি আসছি। আর হ্যাঁ শোনো, ওখানে কিন্তু ঠাকুর মশাইও থাকবেন। আমার খুব বেশি হলে 10 মিনিট লাগবে, তারপরে আমরা বিয়েটা করে নেব। ওকে ওকে। কাদম্বরী নিজের বাড়ি থেকে পালিয়ে মন্দিরে পৌঁছে গেছে। ভেরি গুড। বাবা, বিরাট সংঘবিকে একবার ফোন করে খোঁজ নাও। হ্যালো বিরাট সংঘবি বাবু, কোথায় আছো? অবিনাশ ভাই, আর কোথায় থাকবো? বাইরা ভাইয়ের মেয়ের বিয়েতে। ডিএম এর মেয়ের বিয়ে বলে কথা। হীরের বড় বড় ব্যবসাদার ওখানে এসেছে। হ্যাঁ, বড় বড় লোকেরা তো এসেছে। ভাইরা ভাই তো বড় এখানে। এবারে একেবারে ছোট হয়ে যাবে বিরাট সংঘবি বাবু। না না অবিনাশ ভাই, আজকে আমি কিছু করতে পারবো না। ভাইরা ভাইয়ের ব্যাপারটা অন্যরকম, কিন্তু কাদম্বরী আমার মেয়ের মতন। বিয়েটা একবার হতে দিন না, তারপর ধর্মরাজ মায়াবংশীকে জবাব আমি ঠিকই দেব। একটা কথা আপনি ভালো করে বুঝে নিন, ব্যবসা একটা ব্যাপার, কিন্তু আত্মীয়তা আরো একটা জিনিস। আরে বিরাট বাবু, সম্বন্ধটা তো আপনার, আমার তো নয়, তাই না? ব্যাস কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন কি হয়। জানি না অবিনাশ কি করতে চাইছে। বিরাট, কি হলো? কোনো সমস্যা হয়েছে? কিছু না, অবিনাশ চৌধুরীর ফোন এসেছিল। হে ভগবান। আমি বলেছিলাম বিয়ের দিন কিছু না করতে, কিন্তু ও শুনতে চাইছে না। মনে হচ্ছে ও কিছু একটা গন্ডগোল বাঁধাতে চাইছে, যার জন্য বিরাট ঝামেলা শুরু হতে পারে। আমারও খুব তেষ্টা পেয়েছে, আমি শরবতটা দে। পিসি, এটা আমি এটো করে খেয়েছি। আরে তাতে কি হয়েছে? আমি তো তোর মা, তুই তো আমার ছেলে। না না, আরে দে না। আরে কি রে? হ্যাঁ, সাবধানে বাবা, পড়ে গেল তো? অসাবধানে পড়ে গেল না ইচ্ছে করে ফেলে দিলি? না না পিসি, আমি ইচ্ছাকৃত এটা করিনি, আমার হাত ফসকে পড়ে গেল এটা। সাবধানে বাবা। হ্যাঁ, এখানে একা একা কি করছিস? যা, সবার কাছে যা। হ্যাঁ, একটু সাবধানে থাকতে হবে তো। হ্যাঁ, তো দিদির বিয়ে বলে কথা। পরিষ্কার করতে হবে। অবিনাশ চৌধুরী, বল। কি ব্যাপার ধর্মরাজ বাবু,
আপনি তো আপনার মেয়ের বিয়ের নিমন্ত্রণ পত্র পাঠালেন না আমায়। আরে আমরা হলাম কি একমাত্র ব্যবসাদার। চলো ঠিক আছে, আমি আমার কর্তব্য অবশ্যই করব। মেয়ের বিয়েতে আনন্দ করুন ধর্মরাজ মাহিয়া বংশী। তুই ফোন করবি এমনটা আমি ভাবিনি। ঠিক আছে, তোর এই শুভকামনা আমি গ্রহণ করলাম, ধন্যবাদ, কিন্তু এরপর আর কখনো ফোন করিস না, ঠিক আছে? আরে এত অভিমানের কি আছে ধর্মরাজ বাবু, শুভ কাজটা সম্পন্ন করুন, তারপর রয়ে গেল শত্রুতার কথা, সেটা তো আমাদের মধ্যে চলবেই, সেটা কখনো ভুলতে পারি? হ্যাঁ হ্যাঁ, ধর্মরাজ মাহিয়া বংশী কখনো নিজের শত্রুদের ভোলে না। এটাই তো আমি চাই ধর্মরাজ মাহিয়া বংশী, তুমি আমায় সর্বদা মনে রাখবে। আজকে যেটা হবে তুমি সেটা কোনো দিনও ভুলতে পারবে না। জয় শ্রীকৃষ্ণ। কি হয়েছে দাদা? কিচ্ছু হয়নি পিনাকি, ওই অবিনাশ চৌধুরী ফোন করেছিল। নিজেকে আজকাল ও অতি চালাক বলে মনে করছে কখনো কখনো। আমাকে অবিনাশ ফোন করেছিল, ও বলছিল যে ব্যাস ব্যাস বিরাট সাংঘি, বেশি চালাকি করিস না, তুইও তো সেটার অংশীদার, তাই না? ব্যবসাতে, আত্মীয়তাতে নয়। ভাইরা ভাই, আমি সত্যি কথা বলছি, ও নিশ্চয়ই এখানে কিছু করতে চলেছে। চিন্তা নেই, ওর যেটা করার ওকে সেটা করতে দে, জবাব আমিও দিতে পারি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।